কথা ধ্রুব আরে ওই যাবে আরে ওই যে সুলি যাবে কই ধ্রুব আছে যে আসুন গুলাগা আসো পাশাপাশি আসো তার পরিষ্কার করে আজকে উঠে পড়ছে গুলা উড়ে রে উনি সবাই পকের মারা যায় তোর এই অসম্পূর্ণ গুলো ভালো লাগেনি আমার ঠিক আছে ভালো লাগে না ওই যে নাস্তা দেখাচ্ছি আর ওখানে গাড়ি করব এটা ভালো লাগে এতদিন কথা ছিল চলে আসো এত মানুষ জড়ো হয়েছে আজকে নেতাজিকে সই করার জন্য মাস্টার তুই যাবো ও কুয়াকা আমাদের দেশের বীর নেতাজির 130তম জন্ম শতবর্ষে আমরা পদার্পণ করেছি। এই উদ্দেশ্যে ওনার প্রতিকৃতিতে মাল্যদান করছেন আমাদের চিরপরিচিত বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার মঙ্গল মহাশয়। ওনাকে ওনার প্রতিকৃতিতে মাল্যদান আছে বলে দে মাস্টার একে একে সবাই যারা আছে একে একে সবাই যারা উপস্থিত আছেন তারা আমাদের বীর নেতাজির প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানাবেন। সবাই একটু ছেড়ে দিই বলো একটু ছেড়ে দিই ছিড়ে এলো নেতাজির জন্ম 30তম নেতাজি জন্ম জয়ন্তী অমর রহে 130তম জন্ম জয়ন্তী নেতাজি সুভাষ চন্দ্র বসু অমর রহে নেতাজি সুভাষ চন্দ্র বসু কি জয় নেতাজি সুভাষ চন্দ্র বসু কি জয় নেতাজি সুভাষ চন্দ্র বসু তোমায় আমরা ভুলছি না ভুলবো না নেতাজি সুভাষ চন্দ্র বসু তোমায় আমরা ভুলছি না ভুলবো না আমার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আমরা লড়বো আমার অসমাপ্ত কাজ সমাপ্ত করার প্রশ্নে আমরা লড়বো তোমরা জুতা খুলো জুতা খুলো শুভ সকাল। আজকে সেই মহান দিন যে দিনটা শুধু আজকে অভিযান সংঘ করছে না, অভিযান লাগোয়া অনেকে আমরা পেয়েছি। হঠাৎ করে এই প্রস্তুতি কর্মসূচি আমার তো ব্যক্তিগতভাবে বিভিন্ন আনন্দ পাচ্ছি, গর্ববোধ করছি এতগুলো মানুষ জড়ো হয়েছে। সাথে সাথে আজকে আমাদের সনাতনী হিন্দু ধর্মের এমন একটা পবিত্র দিন যে আমাদের বাক তৈরি করে দেয়, কথা বলা ভাষা তৈরি করে দেয় সেই বীণা দেবী সরস্বতী পূজা। সাথে সাথে এই মহান বিপ্লবী 130তম জন্ম জয়ন্তী 1897 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এই দিনে। তো নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে বলে সারাদিন বলে শেষ করা যাবে না। নেতাজি সুভাষচন্দ্র বসু এমনই একজন ব্যক্তিত্ব ছিলেন যে আজীবন দেশের জন্য প্রাণ প্রদত্ত বলি হিসেবেই বোধহয় পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। বেশি কিছু বলবো না। নেতাজি সুভাষচন্দ্র বসু আজও বেঁচে আছে না মারা গেছে, কী হবে তার ইতিহাস এখনও কিন্তু আমরা পুরোপুরি পাইনি। তবে নিরুদ্ধ হিসাবে ইতিহাসের পাদপ্রদীপে স্থান পেয়েছে। তিনি আমাদের মন থেকেও বিদায় নেননি, দেশ থেকে বিদায় নেননি, আমাদের কাছে চির অমর, দেশের অমর, সারা পৃথিবীর কাছে অমর। ধন্যবাদ। আমি এই করে শেষ করছি। দিনটা সবাই আমরা ব্যস্ত। স্বাধীনতার পেছনে এক অনবদ্য ভূমিকা পালন করেছিলেন। তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন এবং সারা বিশ্বে তার একটাই ধ্বনি, গিভ মি ব্লাড আই সেল ফ্রিডম। এই ধ্বনির মধ্য দিয়ে তিনি সারা ভারতবর্ষের সমগ্র মানব জাতির মন জয় করেছিলেন। তাই তিনি সারা ভারতবর্ষে নয় বিদেশেও তিনি মহান নেতা হিসাবে পূজিত হন। এই বিশ্ববরেণ্য নেতাকে আমরা এই আমাদের ভারতবর্ষে পেয়েছি, এটা আমাদের কাছে পরম সৌভাগ্য। আর কিছু বিশেষ বলছি না,
ইনার অবদান ভারতবর্ষ স্বাধীনতার পিছনে নিবিড় এবং গভীর। আমাদের মধ্যে উপস্থিত আছেন, সবাই কম বেশি বলতে পারবেন। সুকুমারদা কিছু বলছেন। আমি নতুন করে নেই, মাস্টারমশাই আছেন, যিনি মাস্টারমশাই বললেন, তার বাইরে আমার বলার কিছু নেই, একই কথা বলতেই হবে। উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আমি অল্প দু চারটি কথা বলছি। আজ একটা ভালো দিন, মহান মানবের জন্মদিন আজ। সেই দিনটিকে আমরা সামান্যতম অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা স্মরণ করছি। আপনারা সবাই অবগত আছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু যথেষ্ট সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং শিক্ষা দীক্ষায় অত্যন্ত মেধা ছাত্র, তার প্রতিভাও অনেক। তার সত্ত্বেও তার বিলাসবহুল জীবনযাত্রা ছেড়ে সে দেশের জন্য কিন্তু নিয়োজিত হয়েছিলেন। দেশের মানুষের জন্য, ভারত মাতার জন্য কিন্তু তার জীবন প্রাণ উৎসর্গ করেছিলেন। তিনি ভারত স্বাধীনতার জন্য আপ্রাণ চেষ্টা করেন, আজাদ হিন্দ খোঁজ করেছিলেন, চলো দিল্লি চলো, তার স্লোগান ছিল। সেই হিসেবে ভারত স্বাধীনতা তার ভূমিকা অনেকখানি ছিল। তিনি বলেছিলেন, গিভ মি ব্লাড, আই গিভ ইউ ফ্রিডম। তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজকের দিনে দাঁড়িয়ে শুধু তিনাকে স্মরণ করে না, তিনার মাস্টারমশাই বললেন না যে নেতাজির বাকি কাজ আমরা করব, অসমাপ্ত কাজ সমাপ্ত করব। আজকের দিনে আমাদের মনে রাখা দরকার, তিনি অত ধনী পরিবারে জন্ম হয়ে যদি দেশের জন্য ভাবতে পারে, আমাদের কিন্তু তাকে স্মরণ করার পিছনে আমাদের মনে রাখতে হবে, আমাদের কিন্তু দেশের জন্য, দশের জন্য, সকলের জন্য কিন্তু আমাদের ঝুঁকি নিতে হবে, আমাদের দেশের কথা ভাবতে হবে। এই ভূমিকার করে পুনরায় সকলকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। একটা বাজেট কর।